السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجب أو جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بل تأتاهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون. القرآن. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار أراهم قوم معهم سيات كأجنب البقر يجربون بها الناس. মুত্তাফাকুন আলাইহি। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে যে আয়াত পড়েছি আমি, এগুলোর উপরে মূল্যবান একটা বিষয় নিয়ে। তো যে আয়াতগুলো পড়েছি এর সঙ্গে আরো প্রাসঙ্গিক কিছু হাদিস আছে। আশা করছি আপনারা কিভাবে নেবেন আমি জানি না, তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আমি আমার খুতবাকে ইতি করার। আর আজকের যে মূল্যবান বিষয় পাপ, কেন আমাদের পাপ হচ্ছে এর বিষয়ে আমার আলোচনা। আপনারা চেষ্টা করবেন যে রাজনীতি না করে ধর্মনীতি করা। আমি আপনাদের দিনী ভাই, আপনারা আমার দিনী ভাই। আমি আপনাদের কল্যাণ চাই, আপনারা আমার কল্যাণ চাবেন, এইটুকু আমি আশা করি। রাজনীতি করবেন না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে তিনি ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফাওতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা বিষয়কে তুলে ধরেছে। আমি 4টা পয়েন্টই পড়েছি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, অর্থাৎ তোমাদের নবী, তোমাদের বার্তাবাহক তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফাওতাহু, আর যা দেয় না তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর যদি ভয় এগুলো না করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, শাস্তি দেওয়ার ব্যাপারে আমি খুব কঠোর, নিশ্চয় শাস্তি দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ খুব কঠোর। তাহলে আপনি চিন্তা করুন, পাপ করার কারণে এই জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। কে বলেছে? আমি বলেছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এটা বলিনি, এটা বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের সামনে শুধু এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছে আমি সেইভাবে বলছি। এখন আপনারা কিভাবে নেবেন আপনাদের ব্যাপার। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন ওটা যদি গ্রহণ করতাম, আর যেটা দেননি সেটা যদি বর্জন করতাম, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহম করতেন, দয়া করতেন। আমরা বলি আমরা সহিহ হাদিসের উপর আমল করি। আমরা ওই এমন একটি দল যারা মুকাল্লিদ নয়,
আমরা হচ্ছি গৈরে মুকাল্লিদ, অর্থাৎ আমরা সরাসরি যেটা মুস্তাহিদ গবেষক যেটাকে মানে তুলে ধরে সেটাকে আমরা সহজে মানি না। কেন? ওইটা আমরা যাচাই বাছাই ছাড়া মানি না। যারা যাচাই বাছাই করে যারা মানে তাদেরকে বলা হয় গৈরে মুকাল্লিদ, আমরা তারা। তাহলে আমরা কি আল্লাহ যা বলেছেন তোমাদের নবী যা দিয়েছে তাই তোমরা গ্রহণ করো, আমরা করেছি? করিনি। আমি উদাহরণস্বরূপ বলি, আমি যে গাড়িটাই চেপে আজকে আপনাদের এখানে এলাম, সেই গাড়িটা কিভাবে চালাতে হবে তার জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোম্পানি দিয়েছে, এইভাবে চালাবেন। এর বাইরে উল্টো পাল্টা করলে আপনি উল্টো বাজি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়েছেন, তার নামটা কি? আল কোরআন। এই কোরআনটা কিভাবে বুঝবো তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন, যে তুমি যাও, তুমি তোমার জাতিকে এইভাবে বোঝাও, তাহলে তোমার জাতি বুঝবে। তার নিয়ম শৃঙ্খলা বোঝানোর জন্য একটা ব্যক্তির প্রয়োজন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে এসেছিলেন বোঝানোর জন্য, আমরা তিনার থেকে বুঝেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী তোমাদেরকে যা তাই গ্রহণ করো। তা আমরা আল্লাহ কিভাবে কি দিয়েছেন বুঝতে যাতে সহজ হয়, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তো তিনি কি বুঝিয়েছেন? যে তোমরা দাড়ি চেঁচে দেবে, 2 তোমরা নেশাদ্রব্য পান করবে, 3 বিবিকে বেপর্দা করবে, 4 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, 6 বাড়িতে স্টার জলসা, স্টার প্লাস, জি গোল্ড, জি সিনেমা, আকাশ আর সোনিয়া এগুলোকে ব্যবহার করবে, 7 যদি দুলা ভাই আসে দুলা ভাইকে, আপনাদের এদিকে কি বলে জানি না, বর্ধমান জেলার মানুষ, আমাদের ওদিকে দুলা ভাই বলে, আমার বোনের স্বামীকে, সে যখন আসবে তখন তো মানে আমার স্ত্রী তাকে খেতে দেবে। ঠিক এইগুলোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছিলেন। তাই তো আপনারা যদি এটা দিয়ে থাকে তাহলে আপনারা ঠিক করছেন, নচেত আপনারা পাপ করছেন। দেখুন, দাড়ি চাচা হারাম, নেশাদ্রব্য পান করা হারাম। দাড়ি চাচলে পাপ হয়, নেশাদ্রব্য পান করলে পাপ হয়, স্ত্রীকে বেপরদা করলে পাপ হয়। আপনারা পাপগুলো লিখতে থাকুন। ওরপরে যখন স্ত্রী আপনার দুলাভাইকে খেতে দেয় তখন জিনা গুনাহ হয়, সেখানেও পাপ হয়। আমরা সেই জাতি যারা পাপ করতে করতে সীমারেখা অতিক্রম করেছি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গজব দিচ্ছেন। শুনুন, আমি আপনাদেরকে বলতে চাই যে কিভাবে চলবেন, কেমন করে চলবেন, এর জন্য যে একটা লোকের প্রয়োজন। আমাদের সমাজে একটা করে পুলিশ অফিসার ঠিক করে দেয়, এই অফিসার লাঠি দিয়ে পিটিয়ে সমাজকে ঠিক করবে যদি উল্টো পাল্টা করে। তাই অফিসারকে আমরা ভয় করি, অফিসারকে চিনি তাই আমরা ভয় করি। তাই আল্লাহকে যাতে করে ভয় করতে পারি, আল্লাহর গজব থেকে যাতে করে বাঁচতে পারি, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিকে অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি না করি, যেগুলো বাদ দিতে বলেছে সেগুলো যদি বাদ না দিই, তাহলে কি হবে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে খুব কঠোর। তাই এই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আপনাদের কথা অনুযায়ী যদি আপনারা সঠিক হন, আমি এই করমজির মসজিদে দাঁড়িয়ে বলছি, যদি আপনারা সঠিক হন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মুনাফিক হয়। যদি আপনার করমজির লোক সঠিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বেঈমান হয়। বলেন মাওলানা সাহেব আপনি তো কি কথা বলছেন? আমি যা বলছি জেনে শুনে বলছি, আমি পড়াশোনা করে মৌলবি হয়েছি। তো কথা আপনাকে বলতে চাচ্ছি, তাহলে আল্লাহ মুনাফিক না আমরা মুনাফিক? আল্লাহ বেঈমান না আমরা বেঈমান? দেখুন প্রমাণ নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। আমি এরকম করে বলে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে মানুষের কল্যাণ করবে, জাতির কল্যাণ করবে। যেই জাতি নিজের কল্যাণের মধ্যে নেই, সেই জাতি অন্যের কল্যাণ করে কি করে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলছে তোমরা ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজ করবে, অন্যকে ভালোর দিকে আহ্বান করবে, আর অন্যায় থেকে নিষেধ করবে। এরা তো সেই জাতি যেই জাতি নিজে বিড়ির ব্যবসা করে, এরা সেই জাতি যেই জাতি বিবিকে দিয়ে দোকানদারি করে, এরা সেই জাতি মৌলবি দেখলে ওর বিবি ঘোমটা কাটে, বলে যে এই দিকে যাও না, ওই বর্ধমানে মৌলবি আসছে, মাতিন সাহেব আগে থেকে সতর্ক করে দিচ্ছে, এই তুমি তাড়াতাড়ি ঘোমটাটা কাটো, মাওলানা সাহেব ওটা আবার কোনো জায়গায় খুতবাই বলবে। তাহলে আমাকে দেখে পর্দা, বাকি লোকের কাছে পর্দা নেই, এরা সেই জাতি। তাহলে এই জাতি যদি শ্রেষ্ঠ উম্মত হয়,
তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অবিচার করছেন, তিনি বেঈমান। আর যদি বলেন না তিনি যেটা করছেন অবশ্যই ঠিক করছেন, তাহলে এই জাতি আমরা বেঈমান, আমরা সঠিক রাস্তায় নেই, মুনাফিক। শুধুমাত্র আপনি গুণন ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক যারা এই পৃথিবীতে আছে, অনেকে আমাকে প্রশ্ন করে যে মৌলানা সাহেব আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন, আপনার কাছ থেকে আমরা কিছু জিনিস জিজ্ঞেস করছি না। বলুন, একজন ফোন করে বলছে তাহলে পৃথিবীতে সমগ্র জাতি আছে, তার উপরে গজব হয় না কেন? সবাই তো আল্লাহ সৃষ্টি। আমি বলেছি আপনার কথা ঠিক, যে সবার উপরে আল্লাহ গজব দেন না কেন? আজ অব্দি কোন হিন্দু কি বলেছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি? কোন হিন্দু আজ অব্দি বলেনি। কোন ইহুদি বলেছে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর গোলামি করি? বলেনি। কোন খ্রিস্টান বলেছে? বলেনি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে গুনতিতেও ধরেননি, ওটাকে গণনায় ধরেননি, যেটা মানুষ না মানুষ ধরেননি। তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর আইন মানি, যারা এই মুখে বলেছে, এরপরে যারা কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে অমান্য করেছে চুপ করে, তাদের উপরেই তো গজব দিবে। উদাহরণস্বরূপ আজকে বাজারে জাল নোট ধরা পড়ে, যে জাল নোট যে ছাপে তার উপরে শাস্তি হয়, নাকি যে আসল নোট ছাপে তার উপরে শাস্তি হয়? জাল নোট যখন ধরা পড়ে তার উপরে শাস্তি হয়। কেন? সে জাল নোট ছেপেছে, এটা আসল টাকা নয়, নকল টাকা। তো এই টাকাকে নকল করে চালানোর জন্য সংবিধান অনুযায়ী তার শাস্তি হয়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার সঙ্গে যখন জাল আমল করবে তখন আমি তোমাদের উপরে গজব দেবো। তুমি জাল, তুমি সত্যিকারের মুসলমান নয়, মুসলমান সেজেছো, দিয়ে তুমি দেখাচ্ছ আমি আল্লাহ, আল্লাহর সাথে তুমি জালিয়াতি করছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিটাকে গজব দিচ্ছে যেই জাতি দাবি করছে আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ভালো দিন, ভালো জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম কোনটা? যে কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করে। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাই, বুঝবেন কিনা জানি না। দেখবেন আমরা যখন পুলিশ আমাদেরকে বলে যে দাঁড়ান, হয় তোকে এক্ষুনি গুলি করবো, এক পা হিলবি না, তখন আমরা কি করি? হয় হাত সিলিন্ডার হ, তখন আমরা হাতটাকে এরকম করি, আমরা আত্মসমর্পণ করি। তখন আমাদেরকে পুলিশ বলে ঠিক আছে চল তোকে ছেড়ে দিচ্ছি, আর অন্যায় করবি না। ঠিক আমরা যখন নামাজে দাঁড়াই তখন হাত আমরা কাঁধ বরাবর তুলি তো, তার মানে আমরা আল্লাহর কাছে সারেন্ডার হই, আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। এরপরে বলে আমি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান বলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে আমি তাহরিম আবাদি, ঠিক তো? তখন আমি তাহলে সাক্ষী কি দিলাম? সারেন্ডার কার কাছে হলাম? আত্মসমর্পণ কার কাছে করলাম? আল্লাহর কাছে দিয়ে শান্তি অর্জন করলাম। এই ব্যক্তির নাম মুসলমান। তাহলে এই ব্যক্তিটা গিয়ে আবার টিভির দোকানে বসে কি করে? লীলজ্জর মতো ওই করমজি বাস স্ট্যান্ডে আমি দেখেছি কিছু লোককে চা খেতে গিয়ে সকালবেলায় টিভি চলছে, আর লীলজ্জের মতো কিছু লোক টিভির সামনে বসছে। আমরা মনে হয় কেউ দেখেননি। তাহলে এরকম আত্মসমর্পণ জাতি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারক ধোঁকাবাজ সে আমার উম্মত নয়। তাহলে প্রতারণা করবেন আপনি, আপনার উপরে আল্লাহ গজব দিবে, অন্য জাতিকে দিবে না। তাহলে আপনি এখানে আত্মসমর্পণ করলেন, তাহলে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা জাতির নাম মুসলমান। আপনারা বলুন কয়জন আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, যে শোনো যা বিধান আল্লাহ দিয়েছে ওই মোতাবেক চলবো? এরকম একটা লোকই পাচ্ছি না, একটা লোককে আমি ভালো করে খুঁজে পাচ্ছি না। সকলেই শুধু বলছে আমরা মুসলমান। দেখবেন একটা হাদিস পড়বো, এখন আমার বিরুদ্ধে হয়ে যাবে। 100 পাপ, কত বড় পাপ আমরা করছি দেখবেন। এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি তাদেরকে বলি আপনারাও জাতিকে এইভাবে বোঝাবেন, এই হাদিসগুলো আপনারা মানুষ সমাজে বলবেন। দেখবেন জাতি আপনাকে কি করবে? লাঠিপেটা করতে চাবে না, লাঠিপেটা করো। আপনি হক কথা বলছেন, মানুষকে হক কথা বলুন বলে মার খান। পাপ কেমন করছি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আব্বাস রাদিয়াল্লাহু বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলুল খুমরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর। ভালো করে শুনুন, পাপ দেখুন, কথায় কান দেবেন, এদিকে তাকাবেন না। বলে মৌলভী সাহেব কি বলে চলে গেছে? সব থেকে উম্মুল ফাওয়াহিশ, অশ্লীলতার মা,
ও আকবরুল কাবাইর, এবং সব থেকে বড় পাপ আর অশ্লীলতা কিসে? নেশাদার দ্রব্যে। মাউশরিবাহা, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, অকা আলা উম্মিহি, সে তার আপন মায়ের সঙ্গে জিনা করলো, ও খলাতিহি, সে তার আপন খালার সঙ্গে জিনা করলো, ওয়াম্মাতিহি, সে তার আপন ফুপুর সাথে জিনা করলো। তাবরানী শরীফের 3335 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, পাপ কত বড় করছি দেখুন। অশ্লীলতার সব থেকে বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেই লোক নেশাদার দ্রব্য পান করে, সেই লোক তার আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হয়। কি আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ করবেন না। আমি আপনাদের দিনী ভাই, পৃথিবীতে যদি আপনাদেরকে লাঠি মেরে সংশোধন করতে পারি তো আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর পরে যখন কিয়ামতের মাঠে আমরা উঠবো, ও মহারাম মাতিন সাহেব হোক আর রাজিবুল সাহেব হোক, কোন সাহেব আপনার কিছু করতে পারবে না। তাই পৃথিবীতে যদি আপনাদের সংশোধন আনতে পারি তো আলহামদুলিল্লাহ, দুজনের উপকার। তাই পৃথিবীতে সংশোধন চাচ্ছি। তো মহারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সব থেকে বড় পাপ কিসের? নেশাদার দ্রব্য। কি করলে? যদি কেউ আজকে বিড়ি খেয়ে থাকেন, আজকে গুল খেয়ে থাকেন, আজকে গুটকা খেয়ে থাকেন, আজকে তেরেঙ্গা খেয়ে থাকেন, তাহলে এগুলো পাপ করছেন। তবে কিছু কিছু ব্যক্তি আছে যারা নিজেরা টানাটানি করে, আলেমদের কথা বলছি, মনে কিছু নেবেন না। কিছু আলেম আছে যারা টানাটানি করে খায়, তাদের কাছে এটা হারাম না, তাদের কাছে হালাল। তারা আপন মায়ের সঙ্গে জিনাকে হালাল মনে করেছে, তাই তাদের কাছে হালাল। আপনারা দয়া করে এটা করবেন না। তারা কি বলে জানেন? তারা কি বলে? ফিকাহ শাস্ত্রের একটা আছে না, যে মাকরুহ তাহরিমি আছে, তো সেটা কি বলে? যে হারামের কাছাকাছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখুন, নেশাদার দ্রব্য পান করলে কি হয়? মানুষ চলমলো করে। নেশাদার দ্রব্য পান করলে কি করে? উল্টো পাল্টা বকে। এই মশাই, বিড়ি খেয়ে তো আমরা উল্টো পাল্টা বকি না, খৈনি খেয়ে তো উল্টো পাল্টা বকি না, গুড় একটু না হয় মাঝি মেসোয়াক করি শুয়োরের গু দিয়ে, তো আমরা তো উল্টো পাল্টা করি না। আমি বলে যাচ্ছি, উল্টো পাল্টা করাটা উল্টো পাল্টা জেনে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে নেশাদার দ্রব্য পানের কথা কি বলেছেন? যে সে উল্টো পাল্টা করবে, সে উল্টে পড়ে যাবে, ভুল বকবে। আর 3 নম্বর, তার জীবনের ক্ষতি। তার জীবনের ক্ষতি না? ধূমপান করলে জীবনের ক্ষতি হয় কি হয় না? আপনি 4-5টা সিগারেটকে চিবিয়ে খান, এর মধ্যে আছে নিকোটিন এবং তার। 1 কোটো গুলকে আপনি গিলে দিন, দেখি আপনি কিভাবে সুস্থ থাকেন। এতটাই বিষাক্ত। তাহলে আপনি আগুন দিয়ে পুড়িয়ে খান, তাই আপনার কি হয়? আস্তে আস্তে স্লো পয়জনে আপনার ফুসফুসে অ্যাটাক হয়, আস্তে আস্তে ফুসফুস ক্যান্সার হয়। তাহলে প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তরিবুল হারাম, অবশ্যই এটা হারাম, অবশ্যই হারাম। এই দ্রব্য যে বিক্রি করেছে, এই কথায় কান না দিয়ে কথা বলছে কেন? এই দ্রব্য যে বিক্রি করেছে, হারাম বিক্রি করেছে, হারাম খায়। 2, এই বস্তু যারা সরবরাহ করে তারা হারাম সরবরাহ করে, তার উপার্জন হারাম। 3, যাদের জন্য সরবরাহ করা হয় তারাও হারাম খোর, এটাও হারাম। যারা এইটা লভ্যাংশ ভোগ করে টোটালটাই হারাম। প্রিয় উপস্থিতি, তাহলে এই টাকা দিয়ে মসজিদের বেতন, মৌলবীদের বেতন মাদ্রাসায় দিলেন, এটাই কি হলো? এইটা দিয়ে কখনো দিনের কাজ হবে না। যদি তাই হয়, যদি বলেন যে হ্যাঁ এগুলো মাদ্রাসায় নেওয়া যাবে, আমি মাদ্রাসার শিক্ষক, আমি বলে যাচ্ছি, তাহলে মাদ্রাসায় 5টা শুয়োর পালন, শুয়োর পেলে শুয়োর বিক্রি করুন, তাই দিয়ে চালান। বলবেন শুয়োর তো হারাম, বেটা এটাও তো হারাম। আপনারা জেনে রাখবেন, কোন লোক দোকানে এগুলো বিক্রি করবেন না। যদি চান যে এগুলো বিক্রি করে মুসলিমদের মাঝে হারাম ছড়িয়ে আপনি পয়সা ওঠার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিলা ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যদি কেউ ভালোবাসে, হিব্বুন মানে ভালোবাসা, যদি কেউ চাই মুমিনের মাঝে, মুসলমানের মাঝে অন্যায়, অস্থিরতা, নোংরামি ছড়িয়ে পড়ুক, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাহলে তাকে কি করা হবে? দুনিয়া ওয়াল আখিরাহ আযাবুন আলীম, অর্থাৎ এই পৃথিবীতে তাকে আগে জুতা পিটা,
তারপরে সে খাবে আখিরাতে জুতা পিটা। তাহলে এই জুতা কিভাবে খাবেন? এই পাপ করার কারণে কি জুতা খাবেন আপনারা? পৃথিবী থেকে আমি আপনাদেরকে জুতা মারবো না, আমি অসহায় মানুষ, আমার সেই শক্তি নাই। আমি যদি আপনাকে জুতা মারতে যাই আপনারা আমাদেরকে মারবেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন যে শোনো, আমি জুতার ব্যবস্থা করে রেখেছি। কোথায়? সিলসিলাতুস সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলান্না ফি হাযিহি উম্মাত ফাসফুন ওয়া কাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুরা ওয়া তাকাযুল কাইনাত ওয়া জারাবু বিল মাআজিফ। তাহলে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা বুঝলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার উম্মত যখন তিনটা কাজ করবে তখন তিনটা পুরস্কার আমার তরফ থেকে পাবে। এক নম্বর পুরস্কার কি? যালিকা ইযা শারিবুল খুমুর, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিক্রি করবে, সরবরাহ করবে, মানুষকে অ্যাভেলেবল করে দিবে, পাপ কাজে সহযোগিতা করবে, তখন কি হবে? আল্লাহর তরফ থেকে একটা গজব আসবে। খসফুন, জমিনে বিপর্যয় দেখা দিবে, জমিনে রক্তারক্তি দেখা দিবে, জমিনে বিভিন্ন বালা মুসিবতের আবিষ্কার হবে, জমিন ফেটে যাবে, জমিনে ভূমিকম্প হবে। আপনারা নিশ্চয়ই করমজির মানুষ, যারা মুরব্বী মানুষ আছেন, অনেক মুরব্বী, তারা জানবেন ছোটকালে শোষক বলে কোনো পোকা ছিল না। আমি এই মসজিদে দাঁড়িয়ে বলছি শোষক বলে কোনো পোকা ছিল না। পাকা ধানে আমি বলছি কোনো স্প্রে করা দেখিনি। এখন দিতে হচ্ছে কেন? পাপ করতে লেগেছি। পাপের কারণে এটা হচ্ছে, পাপের কারণে মানুষ মানুষকে মানছে না, সামান্য বিষয় নিয়ে রক্তারক্তি হচ্ছে। এটা খোদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুই, ওয়া তাকাযুল কায়নাত, যখন বেশ্যা নর্তকীদেরকে নিয়ে আমোদ প্রমোদে লিপ্ত হব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা গজব দিবেন। ওয়াকলফুন, বেশ্যাদেরকে নিয়ে আমোদ প্রমোদে লিপ্ত হব মানে শুনুন, আমি আপনাদেরকে বলছি, আপনার দুলাভাই এসছে তো সালাম দিচ্ছে বার থেকে, সালাম না দিয়ে কুকুরের মতো করছে কি, দরজায় ঢাকা মারছে, এই সালামের মা, জি, আরে আমি রাজিবুল ইসলাম কাসিমি এসছি, তোমার দুলাভাই। তখন আমি মাতিন সাহেবকে দিয়ে বলি, আবার অন্য কাউকে দিয়ে বলি। মাতিন সাহেবের স্ত্রী বলছে, ঠিক আছে তুমি আমার দুলাভাই হও, তা কি হবে? তুমি এক কাজ করো, মসজিদে গিয়ে বসো, তোমার ভাইকে মাঠে গেছে, এলে পরে পাঠিয়ে দেবো, সে তোমাকে নিয়ে আসবে। আমি তখন এখান থেকে ফোন দিয়ে বলছি, হ্যালো মাতিন সাহেব, এমন এক নারীকে তুমি বিবাহ করেছ, আমি তোমার দুলাভাই আমাকে বাড়ি ঢুকতে দিল না। আবার এ যদি কোন মৌলবি না হয়, জাহিল হয়, এ বলবে শালি তুমি বাড়ি ঢুকতে দাওনি, তাকে দু গাদন কেটে দিবে। বুঝতে পেরেছেন? কিন্তু বিষয় এটা না, বিষয় হচ্ছে উনি সঙ্গে সময় আমাকে বলা দরকার ছিল, বাঁধো, ও যেটা করেছে শরীয়ত সম্মত কাজ করেছে, তাহলে আর পাপ হলো না। উনি আসবেন, আমাকে বলবেন চলেন, আসসালামু আলাইকুম দুলাভাই, চলুন বাড়ি দিয়ে, এবং ওনার স্ত্রী রান্না বান্না সব করে রেখে দিবেন, উনি পরিবেশন করবেন। এবার আমি যদি ভুল করে বলি আপনার স্ত্রীকে এক গ্লাস পানি নিয়ে এসে দিল না, তখন আমার দায়ীটিকে ধরবেন, এ গালে দু চর, ও গালে দু চর দিবেন, বাইতে বার করে দেবেন। এটা নাম হচ্ছে শরিয়া। তাহলে আর পাপ হবে না। তাহলে কি হবে? তাহলে পাপ হবে না, যেখানে এগুলো হচ্ছে বেশ্যাবৃত্তি। কি হলো বলুন দেখি বেশ্যাবৃত্তি? বুঝতে পারছেন? সেটা হচ্ছে যে উনি কিছু বললেন না, ওনার বিবি দরজাটা খুলে দিলেন, আর আমি ঢুকে পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি এইভাবে কেউ দেখা দেখি হয়ে যায় দেওরের সাথে, দুলাভাইয়ের সাথে, তো মৃত্যুর মতো বিষয়। মৃত্যুকে যেমন কেউ পছন্দ করে না, এটাও তেমনি কেউ পছন্দ করে না। তা এটা এত বড় পাপ, তাহলে পাপ করলেন না করলেন না? বেশ্যাবৃত্তি করলেন না, আর প্রমাণ নেবেন? আরো প্রমাণ নেন। আপনার মেয়ে যখন এতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তখন কিভাবে যাচ্ছে? স্কিন টাইট জামা কাপড় পরে যাচ্ছে না, বায়ুস। বলেছেন লাইল খুলুন জান্নাহ আবাদা মা বায়ুস, ও জান্নাতে যাবে না। এরকম নারী যাচ্ছে না, পাপ করছেন না। আর পাপ নেবেন? স্টার জলসা, স্টার প্লাস, জি গোল্ড, জি সিনেমা, আকাশ আর সোনিয়াত, এগুলো তো বাড়িতে চলে না, অধিকাংশ লোকের বাড়িতে চলে, তো তাহলে পাপ হচ্ছে না? এই জন্য বললেন তাকাযুল কায়নাত, যখন বেশ্যা নর্তকী নিয়ে আমরা আমোদ প্রমোদে লিপ্ত হব, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওয়াকাযফুন, আসমান থেকে একটা গজব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য কোন জাতিকে দিয়ে তোমাদেরকে লাঞ্ছিত করানো হবে। প্রিয় উপস্থিতি, স্পষ্ট প্রমাণ। আজকে দেখুন পৃথিবীতে সমগ্র জাতি মুসলমানের উপর অত্যাচার করছে, যেখানে যাবেন সেখানে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, পরাজিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পাপ করতে থাকবে, এটা পাপ না? ও জারাবু বিল মাআজিফ,
আমার উম্মত যখন গানে নাচে মানে মত্ত হবে। গান মানে কি? এই যে বিয়ে বাড়িতে আমাদের হয় না, আমরা তো আহলে হাদিস আমরা করি না, পাশের গ্রামের লোকরা করে। বিয়ে বাড়িতে যে গান বাজনা বাজে, গান ছাড়া কেবল মৃত্যু বাড়ি লাগে, বলি না? নতুন খাতে করতে গেলে এগুলো করতে হয়, বলি না? এই দেখেন আজিজ যখন এটা করবে তখন কি হবে? মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানে আপনি খারাজির শুয়োর অথবা বানরে পরিণত হয়ে যাবেন। ঠিক হাদিসটা এইরকম। আসলে বিষয়টা হচ্ছে শুয়োর এবং বানরের যা খাসলত, নোংরামি, চরিত্রহীনতা, লীলজ্জতা, এইটা আপনার মধ্যে চলে আসবে। জানবেন তখন আপনি এই কাজ করছেন, আল্লাহদ্রোহী, আপনার উপরে গজব আসবেই আসবে। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আর একটা আয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সে আয়াতটা হচ্ছে এই সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোথায় বললাম? সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে পড়ো না, যে মুসলমান মনে হয় শেষ হয়ে যাবে এরকম ভেবো না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ো না। ওয়া আনতুমুল আলাউনা, নিশ্চয় তোমরাই বিজয়ী হবে। কি করলে? ইন কুনতুম মুমিনিন, নিশ্চয় যদি তোমরা মুমিন হও। মুমিন তাকে বলেছে যে এক বাক্যে কোরআন এবং সেই হাদিসকে মেনে নিয়েছে, এক বাক্যে কোরআন এবং সেই হাদিসের জন্য রক্ত দিয়েছে, এক বাক্যে কোরআন এবং সেই হাদিসের আমল করেছে। আমল করার জন্য বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে নিয়ে মহল্লা পর্যন্ত ছুটাছুটি করেছে, এই ব্যক্তিকে বলা হয় মুমিন, যে এক বাক্যে আল্লাহ তো রসুলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে নেয়। তাহলে এরকম ব্যক্তি যদি আমরা হই, তাহলে আল্লাহর কি সাহায্য পাবো, নচেত পাবো না। প্রিয় উপস্থিতি, আমাকে তো বলে দেওয়া হয়েছে 35 শেষ। আমি কি শেষ করে দেবো না 2 মিনিট বলবো? জি আচ্ছা আচ্ছা, আমি আমার বক্তব্য এখানেই ইতি করছি, যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কখনো আসায়, আমার বাকি আরো 2টা হাদিস আর 3টা আয়াত ছিল, ইনশাআল্লাহ আমি সেটা বলার চেষ্টা করবো। আর যদি না হয়, আসতে না পারি, আল্লাহ যদি আমাকে মৃত্যুবরণ করে দেয় বা কোনো বাধা হয়ে যায়, বাকি আলেম ওলামা আছেন, তাদের কাছ থেকে শুনে নেবেন। আমি আমার খুতবাকে এখানে ইতি করছি। কোরআন সহিহ সুন্নাহ থেকে বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, আলেম ওলামা সেটা সংশোধন করবেন। আর ভাষাগত দিক দিয়ে ত্রুটি হলে আল্লাহ আস্তে ক্ষমা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।